হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নিরামিষ মাংস করব। এবার আপনারা হয়তো ভাবছেন নিরামিষ মাংস কি জিনিস, এর জন্য ফুল রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমরা একটা কচি কাঁঠাল নেব, সেই কাঁঠালটাকে ভালো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করেছি কিন্তু আমরা আলু দিয়েও, কেন কি যেহেতু এটা নিরামিষ মাংস, সেই জন্য আলু দিলে কিন্তু টেস্ট আরো ভালো আসে। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমরা দিলাম আদা পেস্ট, তারপরে দেব 1 চামচ রসুন পেস্ট, তারপরে দেব জিরে গুঁড়ো, দেন দেব ধনে গুঁড়ো, তারপর অ্যাড করে নেব হলুদ গুঁড়ো, দেন রেড চিলি পাউডার দেব, এটা কিন্তু কাশ্মীরি মির্চ না। তারপরে হচ্ছে আমরা টমেটো সস নিয়ে নিচ্ছি। এবার একটা থিক পেস্ট বানিয়ে নেব। দেন আমরা একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো এই গরম মশলাগুলো, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ, আর দেব হচ্ছে বে লিফ। বে লিফ বলতে তেজপাতা বোঝায়। এইগুলো যেই তেলটা গরম হবে আমরা দিয়ে দেবো এক এক করে। তারপরে আমরা তেজপাতা দিয়ে দিলাম, আর একটা হচ্ছে ড্রাই রেড চিলি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেন দিয়ে দেবো একটু হিং। তারপর আমরা কিন্তু পেঁয়াজ যেটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এই যে জায়ফল হয় যেটা, সেটাকে একটু গ্রেট করে নিচ্ছে, তাহলে গন্ধটা ভালো আসবে। তারপরে ওই জায়ফলের গুঁড়োটাও আমরা অ্যাড করে নিচ্ছি। তারপরে একটু নাড়িয়ে নেব। যেহেতু এখন গ্যাসের খুব সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না, সেই জন্য একটু আমরা সল্ট অ্যাড করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি এটা ব্রাউন হয়ে যায়। না হলে ব্রাউন না হলে কিন্তু আমরা মশলা অ্যাড করতে পারবো না। দেন যেই ঠিক পেস্ট আমরা বানিয়েছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। দেখবেন যে এটা পুরো রসটা ছাড়ছে, মানে তেলটা ছাড়ছে। তারপরে ওই বাটি ধোয়া জল, মানে যেখানে মশলা আমরা মিক্স করেছিলাম বানিয়েছিলাম, সেই বাটিতে যে মানে একটু মশলা ছিল, সেইখানটা একটু জল দিয়ে আমরা ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। ওই দেখুন তেল ছাড়া শুরু করছে। এটা যেহেতু মাংসর মতন টেস্ট হবে, সেই জন্য কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমরা দিয়ে দিলাম ওই সেদ্ধ হচ্ছে ইঁচড়গুলো। সেদ্ধ ইঁচড় দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিক্স করে নিতে হবে। তারপরে একটু সল্ট অ্যাড করে নিতে হবে। সবকিছু দেওয়ার পর কিন্তু আমরা নাড়িয়ে নেব। তারপরে আমরা একটু জল নিয়ে নিচ্ছি, জল অ্যাড করে নিচ্ছি। যেহেতু এটা সদ্য সদ্য সেদ্ধ ছিল, সেজন্য বেশি আমাদের গ্যাস খরচা হবে না। এবার আমরা ঢেকে নিচ্ছি, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে। 7-8 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেবো। ঢাকনা খুলে দেওয়ার পর প্রথমে আমরা ঘি দিয়ে দেবো, একটা ফিনিশিং টাচ তো দিতে হবে। তারপরে গরম মশলা অ্যাড করে ভালো করে একটু নাড়িয়ে নেব। যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি, সেজন্য একটা গার্নিশিং এর জন্য ভালো একটা বোল নিলাম। সেই বোলের মধ্যে আমরা যতটা ধরবে সেই অনুযায়ী বোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে আমরা ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিলাম, গার্নিশ করে নিলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।